20,000 বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশাল ব্রোঞ্জের মূর্তিটি হঠাৎ জীবন্ত হয়ে তাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতে শুরু করে। প্রাণ বাঁচাতে তারা দৌড়ে পালায়। ঠিক তখনই দৈত্যটি বেদি থেকে নেমে এসে বিশাল হাত বাড়িয়ে তাদের পিষে ফেলতে চায়। ভাগ্য ভালো, তারা খুব দ্রুত দৌড়াতে পারে, তাই অল্পের জন্য বেঁচে যায়। শত শত মিটার উঁচু সেই দৈত্যের সঙ্গে সরাসরি লড়াই করা অসম্ভব ছিল, তাই তারা দ্রুত একটি নৌকায় উঠে পালানোর সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টের পর দৈত্যটি পৌঁছানোর ঠিক আগেই তারা সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু তারা দৈত্যের বুদ্ধিকে একেবারেই হালকাভাবে নিয়েছিল। এক নজরেই দৈত্য বুঝে ফেলে তারা কোন দিকে যাচ্ছে। তারা যখন মনে করে অবশেষে নিরাপদ, তখনই কয়েক কদমে দৈত্য তাদের সামনে এসে হাজির হয়। এবার তারা পুরোপুরি ফাঁদে পড়ে যায় আর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তড়িঘড়ি নৌকার দিক ঘুরিয়ে অন্য পথে পালানোর চেষ্টা করে, কিন্তু দৈত্য শুধু হাতের এক ইশারা করতেই 100 টনের বিশাল নৌকাটি মুহূর্তের মধ্যে উল্টে যায়। কিছু বুঝে ওঠার আগেই সবাই পানিতে ছিটকে পড়ে। সৌভাগ্যবশত তারা সবাই ভালো সাঁতার জানত, তাই কোনোভাবে সাঁতরে তীরে উঠে আসে। কিন্তু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগেই দেখে দৈত্য আবারও তাদের সামনে দাঁড়িয়ে আছে। সে কোনোভাবেই তাদের ছেড়ে দিতে রাজি নয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা পাল্টা আক্রমণ চালায়, কিন্তু তাদের সব অস্ত্রই দৈত্যের উপর সম্পূর্ণ নিষ্ফল হয়। এতে দৈত্য আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে তার 500 টন ওজনের বিশাল পা তুলে তাদের পিষে ফেলতে উদ্যত হয়। ঠিক শেষ মুহূর্তে লোকটির চোখে পড়ে দৈত্যের সবচেয়ে বড় দুর্বলতা। সে বিশাল একটি বর্শা হাতে নিয়ে দৈত্যের গোড়ালির কাছে পৌঁছে যায় এবং সমস্ত শক্তি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে গোড়ালিতে একটি বিশাল ফাটল সৃষ্টি হয়।